নমস্কার, সবাইকে আইসিডিএস নিউজ 6 চ্যানেলে স্বাগত জানাই। আজকে ওয়েস্ট বেঙ্গলে যে ইলেকশনের ডিউটি শুরু হয়েছে, সেখানে জানাই যে প্রত্যেকটি আইসিডিএস কর্মীদের কিন্তু এই কাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। তা এই এসআরের কাজটা নিয়ে প্রত্যেকের মধ্যে একটু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে কাজটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে, কি করতে হবে। এই কাজটা খুব একটা সংকটজনক নয় বা খুব একটা অসুবিধামূলকও নয়। প্রথমে বলে রাখি, এই কাজটি করতে গেলে যে ফরম্যাটটি আছে সেই ফরম্যাটটি আপনারা একটু ভালো করে পড়ুন। তাতে দেখতে পাবেন যে সেখানে একদম 2025 সালের যে লিস্টটি রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের প্রত্যেকটি ব্যক্তির নাম এবং এপিক নাম্বার কিন্তু লিখে নিতে হচ্ছে। তার সাথে দেখা যাচ্ছে 2002 সালের লিস্ট অনুযায়ী ট্যালি করতে হবে সেই ব্যক্তির নাম ছিল কি না। যদি থাকে 2002 সালের কোন পার্টে ছিল এবং তার এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার যেখানে পুট করার কথা সেই কলামগুলিতে আপনাদের পুট করতে হবে। এবং তারপরে দেখা যায় কেউ যদি মারা যাচ্ছে তাহলে ডেট, কেউ যদি না থাকে তাহলে সেটি শিফটেড। এই কাজটি অতি সহজ, প্রবলেমের কিছু নেই। এই কাজটিকে নিয়ে শুধু মানে এটা হেডেক হয়ে যাবে এরকমও দিদিরা ভাবার কিছু নেই। এই কাজটি অতীব সরল এবং এখানে যে কলামগুলি ভাগ করে দেওয়া হয়েছে তারপরে দেখা যাচ্ছে হয়তো কোনো বাচ্চা তার কম বয়স, সেক্ষেত্রে তাকে হয়তো 2002 সালের লিস্টে পাওয়া যাবে না, কিন্তু তার মা বা বাবা সেই পার্টের ভোটার যদি হয়ে থাকে তাহলে তার এপিক নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার খুঁজে লিখতে হবে। এছাড়া যদি কেউ বিবাহ সূত্রে অন্য জায়গা থেকে এসে থাকে বা বাড়ি করে এসেছে, তাহলে সেক্ষেত্রেও অন্য জায়গা থেকে যদি স্থানান্তরকরণ হয়ে থাকে তাহলে সে বর্তমানে যে পার্টে এসেছে আগে কোথায় ছিল যদি সেই বিধানসভার নাম্বার বলতে পারেন, কোথায় ভোট দিতেন বলতে পারেন, তাহলে সেই তথ্য সেখানে আমাদের পুট করতে হবে। আজকে আমি ছোট্ট ওপর এই ভিডিওটি বানালাম। এই পরবর্তীকালে পরের ভিডিওতে আমি এলাবোরেটভাবে বুঝিয়ে দেব এখানে কোনো প্রবলেমের কারণ নেই এবং এটার উপর একটি সামারি সিটও কিন্তু আমাদের তৈরি করে দিতে হবে। সেই সামারি সিটটি কীভাবে তৈরি করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানাবো।